আজকের ভিডিওটা মূলত সাইপ্রাস নিয়ে এবং আমি জানি আমাদের বাংলাদেশি স্টুডেন্ট অনেকেই অলরেডি সাইপ্রাসে যাওয়ার প্রসিডিউর শুরু করেছেন, অনেকেই চিন্তা করছেন সাইপ্রাসে যাবেন, অনেকে কনফিউজড আছেন যে কি করবেন। তো তাদের জন্য আজকের ভিডিওতে যে বিষয় থাকছে, প্রথমেই হলো সাইপ্রাস আপনার জন্য কি না, আপনার জন্য সাইপ্রাস সঠিক গন্তব্য কি না, আপনার যাওয়া উচিত কি না, এটা নিয়ে থাকবে। সেই সাথে থাকবে যে সাইপ্রাস থেকে ইউরোপের অন্য কান্ট্রিতে মুভ করা যায় কি না, ফ্যামিলি নিয়ে যেতে পারবেন কি না, সাইপ্রাসে পার্ট টাইম জব করার অপরচুনিটি কেমন, কত ইনকাম করতে পারবেন, ফ্যামিলিকে আদৌ পাঠাতে পারবেন কি না, এই বিষয়গুলোর A to Z আমার এই ছোট্ট ভিডিওতে জানাচ্ছি। আশা করি উপকৃত হবেন। প্রথমেই সাইপ্রাস আপনার জন্য কি না। নাম্বার 1, যাদের স্টাডি গ্যাপ অনেক বেশি, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে অন্য কান্ট্রিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না, ইভেন বাংলাদেশেও পাচ্ছেন না, তারা কিন্তু ইজিলি সাইপ্রাসে অ্যাডমিশন নিতে পারবেন। মানে আপনার যদি লম্বা স্টাডি গ্যাপ থাকে, সেক্ষেত্রে সাইপ্রাস আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। সেকেন্ড, আপনার অ্যাকাডেমিক রেজাল্ট যদি অনেক খারাপ থাকে, আপনি বাংলাদেশেও কোনো ক্ষেত্রে হয়তো অ্যাডমিশন নিতে পারছেন না, কিন্তু সাইপ্রাস আপনাকে এই সুযোগটা দিচ্ছে এবং আন্তর্জাতিক মানের একটা পড়াশোনার সুযোগ করে দিচ্ছে। থার্ড অপশনটা হলো আপনার আয়ার স্কোর যদি অনেক কম থাকে, ইভেন 4 পয়েন্ট থাকে, তাহলেও আপনি সাইপ্রাসে অ্যাডমিশন নিতে পারবেন। কিন্তু আপনার আয়ার স্কোর যদি 7 থাকে, তাহলে আপনি ইউরোপের অন্য কান্ট্রি নিয়ে ভাবতে পারবেন। কিন্তু আপনার যদি 4, 5 এরকম স্কোর থাকে, তাহলে সাইপ্রাস আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন। এখন আসছি যে সাইপ্রাসে গেলে আপনি ইউরোপের অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন কিনা। আমি বৈধ উপায় বলবো। অবশ্যই বৈধভাবে আপনি সাইপ্রাসের 3টি উপায়ে সাইপ্রাস থেকে ইউরোপের অন্য কান্ট্রিতে মুভ করতে পারবেন। প্রথমটা হলো যে আপনার ভিসার মেয়াদ যদি 6 মাস থাকে, মিনিমাম 6 মাস থাকে, তাহলে সামার ভ্যাকেশনে আপনি ট্যুরিস্ট ভিসায় ইউরোপের অন্য কান্ট্রিতে ইজিলি চলে যেতে পারবেন। সেকেন্ড অপশন হলো আপনার যদি 60 ক্রেডিট সাইপ্রাসে অলরেডি হয়ে যায়, তাহলে তারপরে ক্রেডিট ট্রান্সফার করতে পারেন আপনি পর্তুগাল, লাটভিয়া, লিথুনিয়া, এই কান্ট্রিগুলোতে ইজিলি চলে যেতে পারবেন। এবং থার্ড ওয়ে হচ্ছে জব সিকার ভিসা, নট জব ভিসা, জব সিকার ভিসা, এবং এটাতে আপনি জার্মানি, পোল্যান্ড, এই কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন এবং ওখানে জব নিয়ে আপনি কন্টিনিউ করতে পারবেন। এরপরে আসছি সাইপ্রাসে আপনি কি পরিমাণ ইনকাম করতে পারবেন। সাইপ্রাস একটা ট্যুরিস্ট কান্ট্রি এবং এখানে ইনকামের অনেক অপরচুনিটি আছে, এটা আমরা সবাই জানি এবং এটা মিথ্যা নয়। যেমন আপনি 700, 800, 1200 ইউরো পর্যন্ত ইজিলি সেখানে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, শুরুতে আপনার জন্য, যে কারোর জন্য, আমরা যখন নতুন শহরে যাই তখন আমাদের জব পেতে একটু অসুবিধা হয়, কিন্তু একটা সময় কিন্তু আমরা ম্যানেজ করে ফেলি। এরকমই আপনি সাইপ্রাসে গিয়ে এক সময় 700, 800, 1200 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন এবং ভালো থাকবেন। এবং আপনার থাকার খরচ যদি মোটামুটি 150 ইউরো লাগে আর কি, এবং 50 ইউরো খাওয়া, তো 200 ইউরোর মধ্যে আপনার থাকা খাওয়া হয়ে গেলে বাদবাকি সমস্ত ইউরো কিন্তু আপনি পরবর্তী টিউশন ফির জন্য জমা রাখতে পারেন অথবা দেশে পাঠিয়ে দিতে পারেন। তো আমি মনে করি এটাও সাইপ্রাসে যাওয়ার অনেক বড় একটা সুবিধা। এবং আরেকটা কোশ্চেন যেটা সবচেয়ে বেশি আসে, যে পরিবার বা স্পাউস নিয়ে সাইপ্রাসে যাওয়া যাবে কি না। এইটা একটু ক্রিটিক্যাল। যেমন আপনি শুরুতে স্পাউস বা ফ্যামিলি নিয়ে যেতে পারবেন না, আপনাকে 6 মাস বা 1 বছর ওয়েট করতে হবে, তারপর আপনি আপনার স্পাউস বা ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। এখন আরেকটা কোশ্চেন, সেটা হলো যে সাইপ্রাস সেনজেনভুক্ত কান্ট্রি কিনা। তো এটা ইউরোপীয়ভুক্ত একটা কান্ট্রি, ইউরোপীয় ইউনিয়নের একটি কান্ট্রি, এবং সেনজেন হওয়ার যে সিরিয়াল, সেখানে এখন নাম্বার 1-এ আছে সাইপ্রাস, এবং হোপফুলি 2026 সালেই এটা সেনজেনভুক্ত কান্ট্রি হয়ে যাবে। কিন্তু এখনও যেহেতু হয়নি, তো এটা সেনজেনভুক্ত কান্ট্রি নয়, এটা ইউরোপীয় ইউনিয়নের একটি কান্ট্রি, এবং বাকি সমস্ত সুযোগ সুবিধা আমি আপনাদেরকে জানালাম। এবং সেই সাথে আরও একটা বিষয় জানিয়ে রাখি, আমি এবং আমার টিম অলরেডি সাইপ্রাস নিয়ে অনেক কাজ করছি এবং সামনে আরও করব। তো আপনাদের যদি আরও ডিটেলস ইনফরমেশন লাগে, লাইক ইউনিভার্সিটি, কোর্স, টিউশন ফি, তাহলে নির্দ্বিধায় আমাদের নক দিবেন এবং অথেন্টিক সলিউশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।